আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় ৩ কিশোর আসামির ১০ থেকে ১৩ বছরের কারাদণ্ড। রায়ে অসন্তুষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে টাকা দিলেই মেলে গুরুতর জখমের ডাক্তারি সনদ। ব্যবহার হচ্ছে মিথ্যা মামলা। সিটি থেকে দূষণের নগরী রাজশাহী। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট ও টানা নির্মাণ কাজে তৈরি হয়েছে অস্বাস্থ্য। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে তীব্র ভাঙন, বাড়িঘর, কৃষি জমি সহ বিলীন বিভিন্ন স্থাপনা। দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণ মামলায় 2 কিশোর আসামির 13 বছর ও একজনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টায় জেলা বিচারক এই রায় দেন। এরপর 3 জনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছিল গোটা দেশকে। মামলার 7 মাস পর আজ আদালতে রায় ঘোষণা করা হয়। পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় ধর্ষণের ঘটনায় জড়িত 3 কিশোর সাকিব, সিফাত ও ইমরানকে। ধর্ষণের মামলায় 3 জনকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সাথে পর্নোগ্রাফি মামলায় 2 জনকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই 3 জনকে পাঠানো হয় যশোর কিশোর সংশোধনাগারে। 3 জনের বিরুদ্ধে 9-3 ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় 8-1 এবং 8-7 ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল 3 জনকে 10 বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরো 3 বছর, উভয় সাজায় বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন লামিয়ার পরিবারের সদস্যরা। আসামিদের বিনাশ্রম কারাদণ্ড নয়, ফাঁসির দাবি জানান নিহত লামিয়ার মা। বলেন, আসামিদের নির্যাতনের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হয় লামিয়াকে। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না। আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়ে নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, আর ফাঁসি না হয় কিসের জন্য 13 বছরেরই দিল। আর ঠিকই আমার সামনে দিয়ে 13 বছর পর হাঁটতে দিতে পারবো, আমার বোন হাঁটতে পারবো না। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিম উদ্দিন। চলতি বছরের 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এই ঘটনায় নিজেই 3 জনকে আসামি করে 19 মার্চ মামলা করেন লামিয়া। 26 এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লায় অবৈধ সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভুক্তভোগী নারীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর বিরুদ্ধে। 14গ্রাম উপজেলার গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় সালিশ বিচারে প্রবাসী রতন মিয়ার স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে গ্রামের বজলু মেম্বার। তার বিরুদ্ধে স্থানীয় যুবক বিল্লাল মিয়ার অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়। স্থানীয়রা জানায়, মারধরের পর বিল্লালের সাথে বিয়ে দেয়া হয় ওই নারীকে। বিল্লালের প্রথম স্ত্রীর সংসারে 4 মেয়ে রয়েছে। এছাড়া নির্যাতনের শিকার নারীও 2 সন্তানের মা। পুলিশ জানায়, এই বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযুক্ত ইউপি সদস্যকে আটকের চেষ্টা চলছে। তার হাজবেন্ডের এক বন্ধু, সে নাম বেলাল, তার সাথে অনৈতিক কাজে গত 17 তারিখ রাত্রিবেলা ধরা পড়ার পরে এই বিষয়টাকে স্থানীয়ভাবে ওরা বিচার সালিশে বসে। তখন এই বৌদ্ধ মেম্বার তার ভাতিজা বউকে অস্বাভাবিকভাবে বেধড়ক পিটায়। কে বা কারা ওখানে এটা ভিডিও করে এবং পরবর্তীতে ভাইরাল করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের বৈঠক রয়েছে। আমরা এই বিষয়ে জানব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, এনসিপির প্রতিনিধিরা তো 5টায় প্রবেশ করেছে, তারা কি কি বিষয়ে আজকে আলোচনা করবেন?
লোপা মাত্র 5 মিনিট আগেই এনসিপির যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা সেখানে প্রবেশ করেছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার নেতৃত্বেই মূলত এনসিপির আরও বাকি 3 জন, সামান্তা শারমিন, সার্জিস আলম এবং খালেদ সাইফুল্লাহ, এই 4 জনের প্রতিনিধি তারা ভিতরে প্রবেশ করেছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের আজকের যে প্রধান উপদেষ্টার সাথে যে শিডিউল আলোচনা সেটি তারা করবেন। সেখানে মূলত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, তাদের আজকের মূল এই এজেন্ডা যদি ধরি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এটি আসবে। যেহেতু আপনারা জানেন এখনো পর্যন্ত এনসিপি তাদের যে জুলাই সনদে যে স্বাক্ষর সেটি এখনো করেননি। তো সেই জায়গায় জুলাই সনদ আসলে কিভাবে বাস্তবায়ন হবে কিংবা জুলাই সনদ নিয়ে তাদের যে প্রত্যাশা সেটি নিয়ে তারা মূলত আজকে আলোচনা করবেন। হয়তো প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে যদি তারা আশ্বস্ত হতে পারেন সেই জায়গা থেকেই তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। এর বাহিরে তারা মূলত আরও বেশ কয়েকটি ইস্যুতে কথা বলবেন, আরও 3টি ইস্যুতে কথা বলবেন। সেখানে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের রোডম্যাপেরও তারা দাবি জানাবেন। সেই বিচারটি আসলে কি প্রক্রিয়ায়, কতদিন নাগাদ বা কিভাবে সেই বিচার প্রক্রিয়া চলবে সেটির একটি রোডম্যাপের বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। এছাড়াও যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনকে ঘিরে কিন্তু নানা রকম সরকারের যে কাঠামো সেগুলো গোছানোর একটি প্রক্রিয়া থাকে, অর্থাৎ সেখানে পদায়ন কিংবা বদলি আদেশ এই বিষয়গুলো নিয়েও তারা কথা বলবেন। যেহেতু ইতিমধ্যেই অভিযোগ উঠেছে কিংবা আলোচনায় আছে যে বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই তারা আসলে রাজনৈতিক যোগ্যতায় অনেকে পদায়ন হচ্ছেন, অনেকেই সুপারিশের মাধ্যমে পদ দখল করছেন। সেই জায়গায় তারা মূলত প্রধান উপদেষ্টার কাছে বলবেন যাতে নিরপেক্ষভাবে প্রশাসনটাকে ঢেলে সাজানো হয়, যারা অতীতে পদায়ন পেয়েছে তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে বদলি করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া যায়, সে বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন, প্রধান উপদেষ্টার সাথে কাছে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। এর পাশাপাশি সর্বশেষ যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এনসিপির শাপলা প্রতীক নিয়ে যে জটিলতা। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের কাছে তারা বারবার গিয়েছেন, সেখান থেকে বারবারই তারা অনেকটা হতাশ হয়ে আসতে হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তাদেরকে আশ্বস্ত করেনি যে শাপলা প্রতীক তাদেরকে দেওয়া হবে। সেই ইস্যুতেই মূলত আজকে প্রধান উপদেষ্টার কাছে সেটি নিয়েও আলোচনা হবে। সেখানে হয়তো তারা চেষ্টা করবেন প্রধান উপদেষ্টার কাছ থেকে যাতে কোনোভাবে শাপলা প্রতীকের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া যায়। তো লোপা, এই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, জনগণের পাশে থাকার দল। দেশের জনগণকে ছেড়ে আগেও পালিয়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না, এমনটাই বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা